বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একদিন একদল সাহাবাদেরকে বিশ্ব নবী জিহাদের ময়দানে পাঠালেন। ওনাদের ভিতরে যিনাকে ইমামতির দায়িত্ব, লিডারশিপ হিসেবে, নেতা হিসেবে পাঠালেন। তারা যুদ্ধ শেষ করে আসার পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবী, আপনার কাছে আমাদের একটা নালিশ ছিল, একটা আরজি ছিল, আপনি আমাদের কথাটা মন দিয়ে শুনবেন। বিশ্ব নবী বললেন, বলেন আপনাদের কার কি দাবি দাবা আছে? বিশ্ব নবীদের কাছে অবজেকশন জানাইলেন, ওগো আল্লাহর নবী, আমাদের গুরুতর কোনো অবজেকশন না, তবে একটা কথা, আপনি আমাদের ইমাম হিসেবে যেনাকে নিযুক্ত করেছেন, লিডার হিসেবে যেনাকে নিযুক্ত করেছেন, সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন যাকে, ইনি প্রত্যেক দিন নামাজের ভিতরে, কিরাতের ভিতরে সূরা ইখলাস প্রতি নামাজে তেলাওয়াত করতেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আপনি কি প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করতেন? তার কারণ কি? সাহাবী মাথার নিচের দিকে নিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই আমার পড়তে প্রচণ্ড মজা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এক, আল্লাহু সামাদ, তিনার কোনো মুখাপেক্ষী নাই, আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহ তিনি নিজেই স্বয়ং সম্পন্ন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেয়নি, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্ত্রী নাই, কোনো সন্তানাদি নাই, কোনো পরিবার পরিজন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য কেউ হয়নি, কেউ হবে না, কেউ সমতুল্য না। এই পড়তে আমার খুব মজা লাগে নবী, এই জন্য আমি প্রতি নামাজে পড়ি, আমি সূরা ইখলাসকে অত্যন্ত মহাব্বত করি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বলেন, আপনি সূরা ইখলাসকে মহাব্বত করার কারণে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে।